আজকে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন, বলেছেন দয়া করে দাঙ্গা লাগাবেন না। একই সঙ্গে তিনি আর্জি জানিয়েছেন বাসন্তী পুজো আছে, রামনবমী, এই সমস্ত উৎসব পুজো এগুলো শান্তিতে পালন করুন, এই আর্জিও জানিয়েছেন। আজ নবান্নে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জি জানিয়েছেন। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়, শুধু মানুষকে ডিভাইড করা, কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক। আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয়, চড়কের মেলা থেকে শুরু করে, খুব পপুলার এগুলো। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না। আর রামনবমীতে শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দু অধিকারী তিনি আগে বলেছিলেন 1 কোটি মানুষকে রাস্তায় নামাবেন, এবার বলছেন 1.5 কোটি, সংখ্যাটা বেড়ে গিয়েছে। এই 1.5 কোটি মানুষকে নিয়ে রাস্তায় নামবেন, রামনবমী পালন করবেন, এমনই হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো, দেখাবেন তো শক্তি, শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।